কি কথা বলেন না কে? আরো টাকা দিতে হইব? আরো যৌতুক লাগবো? বলেন, অঙ্ক দিই তারা দি। আমার বোন কাজ করবে না। মানে কি আমি দুষ্ট হয়ে গেছি মানে? তুমি জানো 3 দিন যাবত তুমি আমার সাথে দেখা করো। ও গড, 3 দিন বলতেছ? আমি তো কালকে সকালে তোমার সাথে দেখা করে গেলাম। এতে 3 দিন হয়ে গেছে? 3 দিন হয় নাই, তুমি জানো না? 3 দিন আমার কাছে মনে হয় 3 বছর। তোমাকে না দেখে থাকতে পারি না। ওরে বুদ্ধুরাম, এত পাগল হলে চলবে? আর আমার তো ফ্যামিলি আছে, বুঝতে হবে না তোমার? আমি তো পাগল তোমার জন্যই না, হুম, তোমার তো এটা বুঝতে হবে। এর জন্যই তো তোমার কাছে ছুটে আসি বারবার। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার তুমি যাও, আমি আমার রাস্তা চলছি। যাবা? ওকে যাও। এই যে শোনো, আজকে বিকেলে কিন্তু দেখা করতে হবে। আরে বাবা, পারবো না আজকে। না না না, করতে হবে অবশ্যই। তুমি বাসায় যাও। আচ্ছা তুমি আজকে যাও তো, পরে দেখা যাবে। না করলে কিন্তু আমি বাঁচবো না। প্লিজ প্লিজ দেখা করতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি আজকে বাসায় যাও, পরে দেখা যাবে। না না না, দেখা করতে হবে প্লিজ। ঠিক আছে বাবা, তুমি বাসায় যাও। না না না, তুমি বলে যাও দেখা করতে হবে, না হলে আমি বাঁচবো না। ওকে ওকে, যাও প্লিজ। ওকে বাই। ওয়াও, কি স্মার্ট। এই অজপরা গায়ে এত সুন্দর একটা স্মার্ট ছেলে। আচ্ছা আচ্ছা ভাইয়া, আপনার নাম কি? আমার নাম কিন্তু জেসিকা। মাই নেম ইজ আরিয়ান। আচ্ছা আচ্ছা, আপনি কি এই গ্রামের নতুন? হ্যাঁ, আমি নতুন এসেছি। ও আচ্ছা, ও আচ্ছা, আপনার ফোন নাম্বারটা? ও আচ্ছা ঠিক আছে, দিতে হবে না, আমি দিচ্ছি। এই যে ভাইয়া, এটা আমার নাম্বার, রাতে একটু কল দেবেন, কথা আছে। এই যে রাতে একটু কল দেবেন, কথা আছে। কল দিব না? অবশ্যই কল দিব। ওয়াও, কি মিষ্টি একটা। ঠিক আছে, কল দিব। আলহামদুলিল্লাহ, আমার বাড়িতে আসলে নতুন মেহমানের আগমন। আসলে আপনারা কি বিষয়ে আসছেন, উদ্দেশ্যটা তো জানা হলো না। অবশ্যই বলবো, আসছি যখন বলতেই আসছি। আমার বাতিটা শুনুন না। আপনার ভাতিজা তো মাশাআল্লাহ অনেক সুন্দর। উদ্দেশ্য হলো আমার ভাতিজা, আপনার ভাতিজা এই পোলাটা না? হ্যাঁ, আপনার ছোট বোনকে পছন্দ করে, এই উদ্দেশ্য করে আসি। কাহিনীটা পরে বুঝলাম।
আমার বোনকে ভালোবাসে। আপনার ভাতিজা আমি অনেক সুন্দর, কিন্তু আমার বোনটা কিন্তু কম নয়, তাই না? এই জন্য তো আশা। স্বার্থ ছাড়া আমার সন্তানের দুধ দেয় না, তাই তো? তা তো অবশ্যই। আমার বোনের রূপ আছে, আবার টাকা আছে, ক্ষমতা আছে, সুনাম আছে, ছবি আছে। এখন আপনারা ক্লিয়ার বলতে পারেন, কারণ আমি এবার আছে না ক্লিয়ার কথা খুবই পছন্দ করি, আমি ক্লিয়ার বলে থাকি। আপনিও বলবেন, আমিও বলবো। সাপোজ আমার বোনকে যখন আপনাদের পছন্দ হয়েছে, আপনার ভাতিজাকেও আমার খুব পছন্দ হয়েছে, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু আর তো আমি মনে করি অন্য কোনো কথা থাকার কথা না। ডেট দেন, আপনি তো মুরব্বী, তাই না? আর আমার বোনের মুরব্বী আমি। শুক্রবার শনিবার যে কোনো বারে ডেট দিয়ে ফেলতে পারেন। এখানে কি আর কিছু বলার থাকতে পারে? থাকতে পারে বলতে এখানে দেনা পাওনা আছে না, বলবেন না, যাকে বলা হয় বলছি। এরকম নেই কিছু মনে করো। আচ্ছা, আপনারা যে যৌতুকের কথাটা উল্লেখ করলেন, তাই না? আপনাদের তো আর্থিক অবস্থা কম না, টাকা দরকার কি? বুঝতে পারছি, মানে সামাজিক বিধান, তাই না? আপনার ভাতিজা কই লক্ষ টাকা দিয়ে বিয়ে করাইলেন, আবার অমুকের ভাতিজা কই লক্ষ টাকা দিয়ে, এটা একটা চলে, ডিমেন্ড চলে না? এই তো বিষয় এরকম। নো প্রবলেম, আপনি অঙ্ক ধারণ করতে পারেন। আমি 5 লাখ কি 5 লাখ পাইলে খুশি? আবার ভালো বলুন। আমি একবারই বলছি 5 লাখ। আপনার ভাতিজা কিন্তু অনেক সুন্দর, আরো বেশি হয়েছে একটু করতে। না ঠিক আছে, 5 লক্ষ টাকা ঠিক আছে। আপনি 5 লাখ পাইলে খুশি, ভেবে বলছেন তো? ভেবে চিন্তে। আর কিছু চাওয়ার নেই? আমার চাওয়া আছে। জি বলেন। আমার চাওয়া হলো একটা গরিব মানুষের বিয়ে হলেও কিন্তু 1 লক্ষ টাকার মতো যোগ্যই হয়, দেন মতো। হ্যাঁ, এটা এখানে কিন্তু গরিব লোকের বিয়ে হচ্ছে না, সে আনে সে বিয়ে হচ্ছে, তাই না? যেহেতু আমি 5 লক্ষ টাকা যৌতুক দিচ্ছি, এখানে কিন্তু আমি 10 লক্ষ টাকা দেন মোহর চাইতেই পারি, তাই না? আমার মতামত। আপনি কিন্তু নো বলতে পারবেন না, বিশেষ করে ইয়েসই বলতে হবে, কারণ আমি কিন্তু নো বলিনি, ইয়েস বলছি। জিএস মিন টু নো বলা কাজ নেই, ইয়েস। আচ্ছা ঠিক আছে, 11,000 দেওয়া লাগবে না? আচ্ছা 10 লাখ। ওকে, আপনি যা মনে করেন তাই। ডেটটা শুক্রবার। এখানে কিন্তু আমার অগ্রাধিকার বেশি না? বেশি না? না ঠিক আছে, আরে মাইন্ড করার কিছু নেই, টাকা পাচ্ছেন 5 লাখ, তাই না? নির্দিষ্ট করে কি? ঠিক আছে। শুক্রবার। ঠিক আছে, তোমরা কি বলো? যে আমরা রাজি। তোমার আঙ্কেল যা বলছে, তোমার চাচা যা বলছে, রাইট? মেনে নিছো? ঠিক আছে, ওকে। তো এই কথা থাকলো। আচ্ছা, ঠিক আছে। মিষ্টির ব্যবস্থা করো। এই জোয়ান বিয়াই, হ্যাঁ? অনেক মাস্তি হবে না? এই যে, ভাইয়া তুমি এটা চলছে না। আরে বসো। আসসালামু আলাইকুম। তাই না? আপনার উত্তরটা মজা লাগতেছে না। আপনার উত্তরটা আমার কাছে তেমন মজা লাগলো না। কারণ কেন মজা লাগেনি জানেন? একটা মানুষ কিন্তু একটা বোনকে বিয়ে দেয় কি লিখে জানেন? সেখানে সুখের জন্য, তাই না? আমি কিন্তু 5 লক্ষ টাকা দিচ্ছি যৌতুক, ভাইয়া তাই না? এই কি কথা? ঠান্ডা হও না। 5 লক্ষ টাকা যৌতুক দিচ্ছি। আর এটি কি? এটি চোলা না? মাটির চোলা। লাকড়ি কেন? বসুন্ধরা এলপিকে আপনারা চিনেন না? একটা বোতলের দাম কয় হাজার টাকা। 5 লাখ টাকার কিন্তু ভুলে গেছেন? মিষ্টি মিষ্টি কথা বলেছে, একে এই করবেন সেই করবেন, এখন মিষ্টি কথা বলে কোথায় গেল? হ্যাঁ, আপনি তো মুরব্বী, তাই না? এগুলি কি আপনার কাণ্ড কেন হয় না? কি সুন্দর জমিদারের মতো পাট লয়ে রয়েছে। ভাইয়া এই দেখো তোমাদের পান নিয়ে এসছে, পান খাও। আমার মধ্যে কিছু মিশাস নাই তো? কি যে বলো না ভাইয়া, তুই তো দেখো স্বার্থপর হয়ে গেছিস। মাথাটা ঠান্ডা করো। পান খাবেন? অনেকই খান, খাওয়া দরকার নেই, আজকে আমি খাই। আর মোবাইল নাই? কাজের জন্য না, বুয়া কবে নিচ্ছেন? বুয়া কবে নিচ্ছেন? একটা বুয়ার কয় টাকা বিল? আমার বোন কোনো কাজ করবে না, 5 লক্ষ টাকা যৌতুক, মনে আছে? একটা সব
কি কথা বলেন না কে? আর টাকা দিতে হইব? আরো যৌতুক লাগবো? বলেন, অঙ্ক দিতে রাজি। আমার বোন কাজ করবে না। আচ্ছা বাবা, রাগ করে আমি দেখতেছি। হ্যাঁ, আপনি দেখতেছেন? এই, আপনি কি দেখবেন? হ্যাঁ? আপনি কি দেখবেন না? আমার দেখা হয়ে গেছে। আমি দেখতে না আবার আসতেছি। শুনেন, 8 লক্ষ টাকা করে দিন। আমার বোন ছেড়ে দিবে না। এই, ছেড়ে দিন। 1 টাকা করে দিন না। তুই আমার একমাত্র আদরের বোন না? হ্যাঁ, 5 লক্ষ টাকা যৌতুক দিছি। প্রয়োজনে 10 লক্ষ দিতাম। কেন? তুই এ জায়গায় ধার দিবি কেন? একটা বর কয় টাকা লাগে? হ্যাঁ? ভাইয়া এটা শ্বশুর বাড়ি আর শ্বশুর বাড়ি, তাই না? বিয়ের পরে সব মেয়েদেরই কাজ করতে হ্যাঁ, হয়। আর বিয়ের পরে সব মেয়ের যৌতুক দিতে দেওয়া লাগে না? ভাইয়া তুমি কেন বোঝো না? এটা আমার শ্বশুর, প্লিজ আই- মাথাটা ঠান্ডা করো। শুনে, আমার বোনের কোনো দুঃখ চলবে না, সুখ লাগবে সুখ। নেক্সট টাইমে আমি এসে যেন দেখি যে দুইটার দিকে কাজের লোক, কাজের বউ, চাকর বাকর সব থাকবে। প্রয়োজন আরো 5 লাখ দিব। এই লাগবে আর 5 লাখ? হ্যাঁ লাগবে। আপনার এই কথাই বলবেন। একটা জিনিস খেয়াল রাখেন, বুঝছেন? আমার এই কথাগুলি ভালো লাগতেছে না, তাই না? যদি ভালো না লাগে এক কাজ করেন, আমি 5 লক্ষ টাকা দিয়েছি, লাভের দরকার নেই। আর 10 লক্ষ টাকা দেন মহারাজ, মাত্র 15 লক্ষ টাকা জোগাড় ভাইয়া করেন। প্লিজ এবার থামো। আচ্ছা তুমি যাও, এবার যাও, তুমি যাও, পরে এসো, যাও। আমি তো আবার আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি আমার পরে সুখ এসো। দেখতে আসবো। ঠিক আছে ভাইয়া। কিন্তু আঙ্কেল আসবো আবার। আঙ্কেল প্লিজ আমার ভাইয়ের কথা মন খারাপ করবে না। না না না, আমার মন খারাপ করে না। তুমি কেমন আছো? আমি আর কেমন থাকবো? তুমি যেমন রেখেছো চলো। দেখো আমার কথাটা শোনো প্লিজ। চলো না। তুমি তো অনেক শিক্ষিত তাই না, অনেক বুঝো। আর আমি এখন একজনের ঘরের বউ, আর আমি তোমার সাথে কিভাবে যাই বলো? তুমি প্লিজ চলে যাও। হ্যাঁ যাচ্ছি, আমি এখন চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। আমি আবার আসবো তোমাকে নিতে। কি সব বলতেছো সব? একটা কথা বলবি না, তুই একটা দূর চরিত্র মহিলা, নিজে চোখে না দেখলে আমি বিশ্বাসই করতাম না। প্লিজ তুমি মিথ্যা অপবাদ চুপ, তোর ভাই আবার বড় বড় কথা, এক্ষুনি চল তোর বাড়ির কাছে নিয়ে যাবো। আজকে আয়, আজকে তোর একদিন আমার একদিন। কি বলতেছো তুমি এসব? আয় চুপ, আয় আজকে। এই জেসমিন্টু, জেসমিন্টু, এই জেসমিন্টু, কি হলো? কেন কোথায় যাচ্ছি না? এদিকে আস, বোনের চরিত্র সম্পর্কে আস। উঠবো না, উঠ। কি ব্যাপার? আজকে দিই বিড়ালের মুখে বাঘের গর্জন। হ্যাঁ কি হলো? কি জিএসমিটার কি হয়েছে? থাম, দেখতেছি বিষয়টা। যতটা ভালো মনে করছিস তুই ততটা ভালো নয়। ভালো মনে মনে করছিস, তোরা ততটা ভালো না, তোরা Yep. নিগ্রত হারামি একটা করছিস। স্যাফ ইউর I ল্যাঙ্গুয়েজ। use his language not appointment to let and understand. আচ্ছা, বেটার আন্ডারস্ট্যান্ড।
এই একটা ভদ্রলোক ভদ্রবাড়ি বউকে কি এভাবে টেনে আনে? দূর চরিত্র লোককে এর চেয়ে বেশি কিছু করা যায়। মানে তোরা তো মানুষ না, মানুষ নামে জানোয়ার। এই সাবধান, একদম সাইলেন্ট, কথা ক্লিয়ারলি বল। কথাগুলো আমি উচিত কথা বললাম, আমার কথাগুলি রাইট। দুশ্চরিত্রের মানেটা কি? দূর চরিত্রটা মানিটা কি তুই তোর বোনকে জিজ্ঞেস কর। আবার কিন্তু বলতেছি ব্যবহার একবার এই ঠিক করতে নো বলছি। সাউন্ড। এই সমস্যাটা আসলে কোন জায়গায় ক্লিয়ারলি বল আমারে। তোকে আমি বলছিলাম তোর বোনের কাছে জেনে দেখ তোর বোন কি করছে। ও আচ্ছা, তোর বোনে বলবে না আমি জানি। ইমন নামে একটা ছেলের সাথে তোর বোনের অবহিত সম্পর্ক আছে। বুঝতে পেরেছিস আমি কি বলছি? আই সি, কাহিনী এটা। ওই লিমন ও তোমার বড় কাকার ছেলে। সমস্যা এই জায়গায়, ও আমার বোনকে ভালোবাসতো, তাই না? তুই পোলাটা আমার খুব পছন্দ হয়েছিল, তাই তোর কাছে বিয়ে দিছি। কিন্তু তোরা যৌতুক ছাড়া বিয়ে করিস নি। আজকে তো বড় বড় কথা না, হ্যাঁ? যৌতুক ছাড়া তো বিয়ে করতে পারিস নি, তাই না? কারণ তোরা টাকাটা কি বেশি কিনস, তাই বইয়ের চরিত্র দুশ্চরিত্র হলো না সুচরিত্র হলো, এটা তো দরকার নেই তো, তাই না? তাই না? 5 লক্ষ টাকা তোদের টাকার খুবই দরকার ছিল। আর এতই তোদের লজ্জাবোধ না, যারা যৌতুক নিয়ে বিয়ে করে, সেই মেয়ের বিয়ে হলো কি না হলো, কয়টা প্রেম করলো না করলো, এটা তোদের যাই আসে না। তো তোদের টাকা দরকার। 5 লক্ষ টাকা যৌতুক দিয়েছে এবং কি নিছ গিলে ফেলাইছে না, গলা থেকে বাইর করতে কি খুবই খারাপ লাগবে। ওই সময় টাইম নেই, আমার বোনকে তোর কাছে দিচ্ছি না, তাই না? এই এত বড় বড় কথা ছাড় ঝাড়তেছিস, টাকা নেওয়ার সময় কি এই হুঁশটা ছিল? আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম আমার বোন দুশ্চরিত্র না, আমার বোনকে নিয়ে সংসার করার দরকার নেই। মাত্র 15 লক্ষ টাকা ভাঁজ করে ফেলে, আর 1 মিনিটও সময় দেওয়া হবে না। 15 লক্ষ টাকা এখন এই জায়গায় ফালাই আউট।